তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছলছাতরি যতই করো জান বের করবে শেষে। চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বোঝাবে তুমি মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত আজকের মহোদয় সভার সভাপতি মহাশয়, মঞ্চে বসে থাকা ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই এবং বাপজানেরা আমার, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন। তা একটিবার মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, শুকরিয়া জানাই, সকল অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী মানবকুল শিরামণি নবী আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ভাইজান, আজকে আমি আপনাদের সামনে
মহান গ্রন্থ আল কোরআন হতে সূরা ফুরকানের 65 এবং 66 নম্বর আয়াত এবং সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সমাধিকে লক্ষ্য রেখে নিজের বক্তব্য করব ইনশাআল্লাহ। তবে আমার বিষয়টা আমি কিছুক্ষণ পরে বলছি। তবে আমি আমার বক্তব্য শুরু করার আগে একটি কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠালছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে দিয়ে অনেক কিছু নিয়ামত দিয়েছেন, অনেক কিছু আমাদেরকে দান করেছেন। এই যে বডির মধ্যে, পুরো শরীরের মধ্যে দুটো হাত, দুটো পা, দুটো কান, এইরকম করে দুটো চোখ, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু যেন দিয়েছেন আমাদেরকে। এবং পৃথিবীর মধ্যে আমাদেরকে টাকা পয়সা, জমি জায়গা, গাড়ি বাড়ি, অনেক কিছু নিয়ামত দিয়েছেন। তবে সেইগুলো যদি আমরা প্রশংসা করতে চাই, গণনা, সেগুলো যদি গণনা করতে চাই, তবে আমরা করতে পারবো না। পৃথিবীতে যতগুলো গাছগাছালি আছে, সমস্ত গাছগাছালিকে যদি কলম তৈরি করেন এবং যতগুলো নদী, নালা, পুকুর, তালাব রয়েছে, সমস্ত নদীর পানিগুলোকে যদি আপনি কালি বা আপনি সিয়াহি তৈরি করে যদি বলেন আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করব, আপনার সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান করে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতগুলি গণনা করতে চাও, তাহলে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তাহলে কি দিয়ে করা যাবে? এই যে আমি পূর্বে বললাম আলহামদুলিল্লাহ শব্দটি, এই শব্দর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়। এখানে আলিফ লাম যে রয়েছে, এটিকে ইস্তিগরাকের জন্য, বিশেষের জন্য নিয়ে আসা হয়েছে। এর মানা ঘেরানো সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহকে মানে আপনার জিকরা উত্তম বলা হয়েছে এবং আলহামদুলিল্লাহকে আপনার যেন উত্তম দোয়া বলা হয়েছে। এই রকম করে যেন আপনার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা প্রশংসা করতে চাই, তাহলে এই যেন আলহামদুলিল্লাহ বাক্য দ্বারা আমাদেরকে প্রশংসা করতে হবে। তাই একটিবার পড়ি আলহামদুলিল্লাহ। মুরসালিম ভাই, মুখে জর্দা দেয়, পান ভরে লিয়েছি, কেমন করে বলবো? ছুপ ফেলতে গেলে মানুষে নিন্দা করবে, তাই নাকি গো? জোরে বলেন সুবহান আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো। ভাই আপনারা বসে যান। তারপরে পরে আমি আমার বক্তব্য দিকে ইনশাআল্লাহ চলে আসছি। পৃথিবীতে মানুষ আমরা, আল্লাহ রাব্বুল আলামিন একটি মানুষের জীবনে দুটি কাল, দুটি ভাগ রয়েছে। একটি ইহকাল এবং দ্বিতীয় হচ্ছে পরকাল। ইহকালের আবার তিনটি স্তর, তিনটি ধাপ রয়েছে। ইহকালের তিনটি ধাপ রয়েছে, তা হলো আপনার আলামে আরওয়াহ, দ্বিতীয় হচ্ছে আলামে আজসাম, তৃতীয় হচ্ছে আপনার আলামে দুনিয়া। একে আবার বাংলাতে বলি আপনার আত্মা জগৎ, তারপরে দেহ জগৎ এবং দুনিয়া জগৎ। এবং পরকালের আবার যেন তিনটি স্তর রয়েছে, তিনটি ধাপ রয়েছে, তা হলো আলামে বারজাখ, যাকে কবর বলে আমরা পরিচিত। মরে যাওয়ার পর যে জায়গাটাতে আমরা যাব, সেটাকে আলামে বারজাখ বলা হয়। পরকালের তিনটি স্তরের মধ্যে প্রথম হচ্ছে কবর, দ্বিতীয় হচ্ছে কিয়ামত, তৃতীয় হচ্ছে আখেরাত। আবার আখেরাতের জন্য দুটি গ্রুপ, তা হলো জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এমন একটি জায়গা যেখানে শান্তি, আরাম, আয়েশ, একেবারে ভোগ বিলাসের জায়গা, এক কথায় শান্তির জায়গা, সেখানে মানুষ শান্তিতে যেন বসবাস করবে। এবং জাহান্নাম একেবারে কঠিন, জটিল, খাতারনাক, ভয়াবহ আপনার জায়গা, যেখানে শাস্তি ছাড়া কিছু না, যেখানে মানুষ পৃথিবীতে খারাপ কাজ করে আপনার কিয়ামতের দিন, আখেরাতের দিন যে আপনার
যেদিন আল্লাহ জমা করবেন সেদিন যে আপনাকে জাহান্নামে ভরবে, জাহান্নামে রাখবে, ওই জাহান্নামটাও একেবারে কঠিন জটিল, যেখানে আপনি শান্তি পাবেন না, একেবারে আযাব, একেবারে যেন শাস্তি ছাড়া আর কিছু না। এই আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে অল্প সময়ের মধ্যে আমি নিজের বক্তৃতা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম 70, 60, 50 বছর করে জীবন যাপন দিয়েছে। এমনও মানুষ আছে 70 বছর 60 বছর পার করে দিল, সে নামাজ পড়তে জানে না, মসজিদে কয়টা দরজা যে রয়েছে সেটাও জানে না গো ভাইজান। কেন আজকে আমরা নামাজের দিক থেকে পিছে আছি? নামাজ পড়তে কেন যাই না? অন্তরে আল্লাহ বলে ভয় নাই, অন্তরে জাহান্নাম বলে ভয় নাই। জাহান্নাম কি জিনিস একটু পরে বলবো, তবে জাহান্নাম থেকে আমাদেরকে সর্বপ্রথম পানাহ চাইতে হবে, পরিত্রাণ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 65 এবং 66 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও। আল্লাহ বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন। একটা কথা হচ্ছে, মোটরসাইকেল ওখানে রাখবেন না। স্ট্যান্ড তৈরি করা আছে, স্ট্যান্ডে মোটরসাইকেল রাখেন, সাইকেল রাখেন, যদি হারিয়ে যায় দায় কেউ হবে না। আর এইভাবে মোটরসাইকেল রাখবেন না যেখানে সেখানে। আর এই সভার মধ্যে মোটরসাইকেল রাখবেন না, সাইকেল রাখার জায়গা করা হয়েছে সেই জায়গাতে রাখবেন। ওখানে মোটেই মোটরসাইকেল রাখবেন না যেখানে সেখানে। এগুলো বিশ্রী লাগছে, খারাপ লাগে দেখে। কাজই করছি তো রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দা বান্দাদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে না। কত সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। যারা বলে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূর করুন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে সরিয়ে দেন। কেন না? কারণ হলো ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় সে জাহান্নাম হলো ভয়াবহ বিপদ, ভয়াবহ খাতারনাক। হে ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয় সেটা অর্থাৎ জাহান্নাম হলো বসবাস স্থান স্থল হিসাবে খুবই নিকৃষ্ট, খুবই জঘন্য। ভাইজান আমার, বাপজান আমার, এখানে হতে বোঝা যাচ্ছে রহমানের বান্দা ওরাই, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওরাই, যারা একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এবং অন্তরে আবার যেন আল্লাহ বলে ভয় রাখে, অন্তরে যেন আল্লাহ বলে যেন ভয় করে যে আল্লাহ আমাদের কোনো ভুল এবং আলসের কারণে ধরে যেন না বসে, আমাদের কোনো ভুল কারণের জন্য ধরে না বসে। এই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন প্রার্থনা করে, এইরকম জাহান্নাম থেকে পরিত্রাণ চায়। এই জন্য আমাকে আপনাকে যেন জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জাহান্নাম থেকে পানাহ চাইতে হবে। আপনি বলবেন,
বলেন আমি শুধু আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইব, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করব, হবে না, হবে না। আপনাকে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেই দিকে মনোযোগ দিতে হবে। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে, আমি মানব দানবকে এই জন্য সৃষ্টি করেছি, এই জন্য তৈরি করেছি তারা যেন আমারই ইবাদত করে, আমারই পূজা পাঠ করে। নবীজি বলছেন বান্দাদের প্রতি আল্লাহ তাআলার হক যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে জোড়া না বানায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে জড়িত না করে, তাহলে আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর পূজা পাঠ করতে হবে এবং তার সাথে সাথে যেন জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে পানাহ চাইতে হবে, যাতে করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। ভাইজান, জাহান্নাম একেবারে কঠিন জটিল জায়গা, যেখানে শাস্তি ছাড়া আর কিছু নাই। সেখান থেকে আপনাকে পরিত্রাণ চাইতে হবে, সেখান থেকে আপনাকে বাঁচার দোয়া করতে হবে। তবে বলবেন খালি দোয়া করব, খালি দোয়া করব আর জাহান্নাম থেকে বাঁচবো, হবে না। আপনাকে ইবাদত করতে হবে। আপনাকে আয়াত পড়ে শোনালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেবল তারই ইবাদত করার জন্য, তারই দাসত্ব করার জন্য। ইবাদত করার সাথে সাথে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে এবং জান্নাত কামনা করতে হবে। এখানে হাদিসের দিকে আসি আপনাদের সামনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি বলেছেন কোন মানুষ 7 বার আপনার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলে তখন জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয় আপনার অমুক বান্দা আমার থেকে, নিশ্চয় আপনার অমুক বান্দা আমার থেকে আপনার নিকট যত রক্ষা চেয়েছে, পরিত্রাণ চেয়েছে, আল্লাহ গো আপনি তাকে দয়া করে জাহান্নাম থেকে বাঁচান। শুধু তাই নয়, নবীজি বলেন যে ব্যক্তি 7 বার জান্নাত চায়, 7 বার জান্নাত কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন ওই জান্নাত যেন বলে, আল্লাহ গো আপনার অমুক বান্দা আমাকে চেয়েছে, আপনি দয়া করে তাকে জান্নাতে প্রবেশ করান, আপনি তাকে জান্নাতে প্রবেশ করে দেন। ভাই আমার, বন্ধু আমার, এই ব্যাপারে আর একটি হাদিস বলি, যে হাদিসখান আমি পড়েছি। বিশ্ব নবীজি বলছেন, আনাস ইবনে মালিক হতে যেন বর্ণিত, নবীজি বলছেন মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন, যেই ব্যক্তি 3 বার আল্লাহর নিকট জান্নাত চায়, ক্বালাতিন জান্নাহ, তখন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, তখন জান্নাত আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ গো আপনি তাকে জান্নাতে প্রবেশ করান, আপনি তাকে জান্নাতে ভরে দেন। এবং সরর নবীজি বলছেন, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, ওয়ামান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন, যে ব্যক্তি 3 বার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম থেকে পানাহ চায়, সেই সময় জাহান্নাম আল্লাহর কাছে বলে, ক্বালাতিন নার আল্লাহুম্মা
থেকে রক্ষা করুন, আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচান। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কুফিনে, হিন্দু হলে চিতায় পুরে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কুফিনে, হিন্দু হলে চিতায় পুরে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান আমার, বিশ্ব নবীজি তিনি প্রায় জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন, জাহান্নাম থেকে পানা চাইতেন। এমন কি নিজ উম্মতিকে এই কথার জন্য জ্ঞান দিয়েছেন যে জাহান্নাম থেকে পরিত্রাণ চাও। নবীজি আমার, যিনি সারা পৃথিবীর দয়ার কান্ডারি, যিনি আমাদের শেষ নবী, তিনি যেন নিজের উম্মতিদেরকে কথার জ্ঞান দিয়েছেন। এই কথার জন্য আপনাকে আপনার উম্মতিদেরকে বলেছেন জাহান্নাম থেকে পরিত্রাণ চাও, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করো, এবং নিজেও তার উপর যেন বেশি অটল ছিলেন। এমনকি প্রায় জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন। আনাস তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীজি আপনার কিনা প্রায় জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন আর দোয়া করতেন এবং বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন এবং আখিরাতে কল্যাণ দান করুন। বিশ্ব নবীজি যখন দোয়া করতেন সেই সময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহ গো, আপনি আমাদেরকে ইহকালে পরকালে কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের বাঁচান। ভাই আমার, বন্ধু আমার, তবে আজকে আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতে হবে এবং তার সাথে সাথে আল্লাহর ইবাদত করতে হবে। জাহান্নাম থেকে আমাকে আপনাকে, প্রত্যেক মুসলমানকে দিনে 7 বার অথবা 3 বার জান্নাত চাইতে হবে এবং আপনার কিনা জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতে হবে, যাতে করে জাহান্নাম থেকে বাঁচতে পারি। জান্নাত চাওয়ার শব্দগুলি এরূপ হতে পারে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। এবং জাহান্নাম থেকে বাঁচার শব্দগুলি এরূপ হতে পারে, হে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন, জাহান্নাম থেকে বাঁচান। ভাইজান, তাহলে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতে হবে। আজকে পৃথিবীতে মানুষ গুনাহ করে করে নিজের জীবনটাকে এত কালা করেছে, বলার সীমা নাই। আজকে উঠতে বসতে মানুষ যেন ভুল করে, পাপ করে, কথায় গিয়ে গিয়ে এরকম যেন বলতে থাকে, গুনার কাজ করতে থাকে। আজকে দোকান পাশারে, আজকে বাজারে, তাসের ভাটিতে বসে, জোয়ার ভাটিতে বসে, আজকে যেন এইরকম মোবাইলের মধ্যে অনেক কিছু খেলে এসেছে, সে দিক থেকেও যেন গুনাহ করে। ভাই আমার, আজকে আপনি এখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সময় দিয়েছে, পরিবর্তন নিজেকে করে, নিজে আপনি বদলান, আল্লাহকে স্মরণ করেন এবং জাহান্নাম থেকে বাঁচেন। নতুবা আপনার জাহান্নাম ছাড়া কোনো জায়গা হবে না, আপনাকে জাহান্নামে পড়তে হবে, জান্নাত পাবেন না। এবারে চলে আসি, জাহান্নামে কারা যাবে? যারা যেন এইরকম আল্লাহর রাসূলের কথাগুলোকে অস্বীকার করেছে, যারা আল্লাহ রাসূলের কথাগুলোকে মানেনি, আল্লাহ এবং তার রাসূলের কথা মতন জীবন যাপন করে না, তারাই যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে যাচ্ছেন? সূরা ইয়াসিন আয়াত নাম্বার 64 নাম্বার। আল্লাহ বলেন,
হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, ऐसे জাহান্নাম, ऐसे জাহান্নাম যার ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল, ऐसे জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সাবধান সতর্ক করা হচ্ছিল, ऐसे জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে আল্লাহর রাসূল যেন ভয় দেখাতেন, যার বর্ণনা দিতেন, তবে তোমরা যেন আল্লাহর রাসূলের কথাগুলো অস্বীকার করেছিলে, অমান্য করেছিলে, পৃথিবীতে তোমরা কুফরি করতেছিলে। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে পৃথিবীতে কুফরি করতেছিলে তার প্রতিফল হিসাবে এখন এই জাহান্নামে প্রবেশ করো। আমিদেরকে যখন জাহান্নামে প্রবেশ করাবে সেই সময় পৃথিবীর কথা স্মরণ করিয়ে দিয়ে অপমান করে যেন জাহান্নামে প্রবেশ করাবে, জাহান্নামে ভরবে। আপনি জান্নাত পাবেন না, জান্নাত আপনি পাবেন না। ভাইজান আমার, কিয়ামতের দিন যেদিন আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবে, পৃথিবীতে যা ভুল করেছেন, যা ভুল করবেন, সেদিন পৃথিবীর কথাগুলো স্মরণ করিয়ে দেয় আপনাকে জাহান্নামে প্রবেশ করবে। সেদিন আপনি বাঁচতে পারবেন না, আপনাকে ছুটকারা দেওয়া হবে না, আপনাকে জাহান্নামে যেন যেতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আযালিকা খায়রুন নুজুলান আম সাজারাতুস সাক্কুম, আপ্যায়ন হিসাবে এটা শ্রেষ্ঠ না জাহান্নামের জাক্কুম গাছ। জাক্কুম কি জিনিস আগে আপনি বুঝেন। জাক্কুম এক প্রকারের গাছ। জাক্কুম আপনার কিনা তাসাক্কুম থেকে এসেছে, যার মানে হলো গিলে খাওয়া, আপনার গলাতে আটকে যাওয়া আপনার দুর্গন্ধময় বস্তু, একেবারে আপনার এত তিদায়ের স্বাদ। এই যেন জাক্কুম গাছটা আপনার আরব দেশে তেহামা অঞ্চলে জন্মে, যেটা একেবারে তিতা, আপনি খেতে পারবেন না। তো হবে এই জাক্কুম গাছটা আরব দেশে তেহামা অঞ্চলে জন্মে, যেটা ভাঙতে গেলে আপনার দুধের মতো রস টস টস করে বের হবে, আর শরীরে পড়ে গেলে আপনার ফুসকা পড়ে যাবে। যেমন আগুন নিয়ে আপনার শরীর পুড়ে গেলে আপনার ফুসকা পড়ে যায়, ঠিক তেমনই ওই জাক্কুম গাছের রস যদি আপনার শরীরে পড়ে যায়, তাহলে আপনার ফুসকা ওর শরীরে যেন ফুসা পড়ে যাবে, ফুসকা পড়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আযালিকা খায়রুন নুজুলান আম সাজারাতুস সাক্কুন, আপ্যায়ন হিসাবে এটা উত্তম, এটা শ্রেষ্ঠ না জাহান্নামের জাক্কুম বৃক্ষ, জাক্কুম গাছ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিভিন্ন নিয়ামত বর্ণনা করার পর বলবে, এইগুলো তোমার জন্য উত্তম না জাহান্নামের জাক্কুম গাছ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সেদিন বলবেন। তাই আল্লাহ বলছে, ইন্না জাআলনাহা ফিতনাতান লিয-যালিমিন, নিশ্চয় এই গাছটিকে আমি যেন জালিমদের জন্য পরীক্ষা স্বরূপ করেছি, পাপীদের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। ইন্নাহা সাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, সেদিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহা সাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এই গাছ, এই জাক্কুম গাছ একটি এমন গাছ যা জাহান্নামের তলদেশ হতে বের হবে, জাহান্নামের তলদেশ হতে বের হবে। আপনি বলবেন জাহান্নামের মধ্য থেকে কেমন করে গাছ বের হবে? আজকে আমরা সকলেই যেন নদী দেখেছি, ওই নদীর মধ্যে এক প্রকারের গাছ থাকে, যেটাকে আপনারা দল বলে পরিচিত করেছেন। কি বলেন সেটা গো? ওই যে নদীতে ভাসে সেগুলো কি বলেন? দল বলেন কিনা? ওই দল আপনার কিনা পানির তলদেশ থেকে বের হয়, ঠিক তেমনি আপনার জাহান্নামের মধ্যে এই জাক্কুম গাছ জাহান্নামের তলদেশ থেকে বের হবে, এবং অপর দিকে যেন চারদিকে আপনার তার ডাল পালাগুলো ছড়িয়ে থাকবে, তবে তার মূল শিকড়গুলি যেন তলদেশে হবে। ভাই আমার, বন্ধু আমার,
জাহান্নাম খুব কঠিন জটিল জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাআমুল আসিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলেন ইন্নাহা সাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এই জাক্কুম গাছ এমন একটি গাছ যেটা জাহান্নামের তলদেশ হতে বের হয়। তলউহা ফাইন্নাহুম লাআকিলুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গাছটির, এই জাক্কুম গাছটির মোচা হবে শয়তানের মাথার মতো, শয়তানের মাথার মতো। এখানে শয়তানের মাথা বলতে আপনি তো শয়তানের মাথা দেখেননি, তবে কেন বলা হলো? যেমন আজকে আমি আপনি যখন একটা সুন্দর মেয়ে যখন একটা সুন্দর পোশাক পরে, কাপড় চোপড় পরে, সেই সময় আপনি তাকে যেন বলছেন দেখতে যেন পরীর মতো লাগে, দেখতে যেন কত সুন্দর লাগে, দেখতে পরীর মতো লাগে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝানোর জন্য বলেছেন যেন এই জাক্কুম গাছটা হবে শয়তানের, এই জাক্কুম গাছের মোচা হবে শয়তানের মাথার মতো, এবং জাহান্নামীরা তা খাবে, তা আহার করবে, এবং তা দ্বারা নিজ পেট পূর্ণ করবে, এবং তারপর পান করার জন্য গরম পানি দেওয়া হবে, টকবক করা ফুটন্ত পানি দেওয়া হবে, যেটা পান করার ফলে পেটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত ছিদ্র পিদ্র হয়ে যাবে, গলি পুঁজি যেন শেষ হয়ে যাবে। আপনার সেদিন যেন আপনার যখন জাক্কুম গাছ খিলানো হবে সেই সময় আপনার গলায় আটকে যাবে, সেই সময় আপনি পানি বলে বলে চিৎকার করবেন, পানি দেন পানি দেন। সেই সময় আপনাকে টকবক করা গরম পানি দেওয়া হবে, যেটা পান করার ফলে আপনার নারী ভুঁড়ি পর্যন্ত গলে যাবে। এবং আল্লাহ বলেন সুম্মা ইন্না মারজিআহুম লা ইলাল জাহিম, এবং তারা সে জাহান্নামী অপরাধী বান্দারা সে জাহান্নামের আগুনের দিকে ফিরে যাবে, জান্নাত পাবে না, পাবে না। ভাইজান, সেদিন আপনার জাহান্নাম ছাড়া কিছু উপায় হবে না, আপনি জাহান্নাম ছাড়া বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না সাজারাতা সাক্কুম তাআমুল আসিম, নিশ্চয় পাপীদের খাদ্য হচ্ছে জাহান্নামের আপনার জাক্কুম বৃক্ষ, জাক্কুম গাছ। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম, তেলের তলানির মতো এই খাদ্য পেটের মধ্যে এমন ভাবে উঠলে উঠবে যেমন টকবক করে উঠে ফুটন্ত পানি। ঠিক তেমনি আপনারা চা খুব পান করেন গো, যখন চা বানাবার সময় চাটা পুরোভাবে তৈরি হয়ে যায় তখন দেখবেন একেবারে টকবক করে আপনার পানিটা ফুটতে থাকে, আপনার চাটা কিংবা দুধটা ফুটতে থাকে। ঠিক তেমনি আপনার যখন কিনা জাক্কুম গাছ খাবেন সেই মতো আপনার পেটের মধ্যে উঠলে উঠবে আপনার টকবক করে ভাইজান আমার। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার দিয়ে দেবে খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, তাকে ধরো এবং মুখের ভরে তাকে ছেঁচড়ে তাকে টেনে যেন জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এবং ঢেলে দাও তার মাথায় টকবক করা গরম পানি। আর বলা হবে, সেই দিন বলা হবে এখন এর স্বাদ গ্রহণ করো, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি তো ছিলে সম্মানিত অভিজাত। মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার,
কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, সে পথে চলি, তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, তবে যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়াসকুমান হামিমান ফাকাত্তা আমআহুম, তাদেরকে সেই দিন যেদিন তাদেরকে উত্তপ্ত গরম পানি পান করানো হবে, তাদের যেন নারী পর্যন্ত যেন গলে পচে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। হে বাপজান আমার, আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, তার সাথে সাথে আল্লাহর ইবাদত করতে হবে। জাহান্নাম এমন একটি কঠিন জটিল জায়গা যেখানে আপনার কোনো ছাড় হবে না, আপনি সেই দিন বাঁচতে পারবে না। আল্লাহ বলে, ইন্নাল মুজরিমিনা ফি জালালি ওয়া সুর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় পাপীদের জন্য যেন রয়েছে বিভ্রান্ত ও শাস্তি। ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিম, যেই দিন তাদেরকে উল্টো করে মুখের ভরে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে আর জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই দিন তাদেরকে বলা হবে উসুকু যুকু মাসা সাকার, এখন সাকার নামক জাহান্নামের স্বাদ গ্রহণ করো, এখন এই সাকার নামক জাহান্নামের শাস্তি গ্রহণ করো। সেদিন আপনার ছাড় হবে না, সেদিন আপনাকে জাহান্নামে পুড়তে হবে, সেদিন আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, নচিত আপনি জান্নাত পাবেন না, পাবেন না। ভাই আমার, তাহলে আমরা যতদিন পৃথিবীতে আছি, যতদিন আল্লাহ আমাদেরকে সময় দিয়েছে, আমাদেরকে আল্লাহর ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে আমার বান্দারা, তোমরা মৃত্যু আসার আগে আগে তোমরা আমার ইবাদত করে যাও। ভাইজান, মৃত্যু আসার আগে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। যেদিন আপনার সময় শেষ হয়ে যাবে আর আপনার কিছু চলবে না, আপনার কিনা যখন 50-60 বছর সময়টা হয়ে যাবে, আপনার যতটুকু এখন শক্তি আছে, আপনার 40-35-30 বছরে সেই শক্তিটা আপনি সেদিন পাবেন না। সেদিন আপনাকে যেন 2 বছরের ছোট্ট কচি ছেলের মতো শক্তি দান করবে, সেদিন আপনি আমল করতে পারবেন না, আল্লাহর ইবাদত করতে পারবেন না। দেখবেন আপনাও নিয়ে আপনার লুঙ্গি খারাপ হয়ে বসে আছে, আপনি বুঝতেও পারেননি। আর সেদিন আপনি 50-60 বছরের বয়সে আপনি রুকু করতে পারবেন না, সাজদা করতে পারবেন না, আপনার নামাজও সঠিক হবে না, আর আপনি যেন এইরকম জান্নাতও যেতে পারবে না, জান্নাত লাভ করতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, তাহলে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে এবং জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। যেদিন আপনার কিয়ামতের দিন আপনার বান্দা হবে যাদের, তারা একেবারে শোচনীয় দুঃখপূর্ণ হবে, তারা সেদিন আফসোস করবে আর বলবে, হায়রে, আজকে যদি আমাদেরকে এ আমল নামা যদি না দাও হতো তাহলে কতই যেন ভালো হতো। সেদিন যেন আফসোস করবে আর বলবে,
আর যেন বলবে আমাদের পৃথিবীর মরণ যদি আমাদের ফয়সালা শেষ করে দিত তাহলে কতই যেন ভালো হতো। আফসোস করবে আর বলবে আপনার কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সেই দিন যেন ওই জাহান্নামীরা কিয়ামতের দিন যেন আফসোস করবে আর বলবে আমাদের পৃথিবীর মরণ যদি আমাদের ফয়সালা শেষ করে দিত, আমার যদি মরণ যদি চূড়ান্ত হয়ে যেত তাহলে এই দিন আমাকে দেখতে হতো না, এই দিন আমার নসিবে জুটতো না। সেদিন আফসোস করবে আর বলবে মা আগনানি মালিয়া, আমার ধন সম্পদ সব যেন শেষ হয়ে গেল, আমার টাকা পয়সা আমার জমিদারি যত আছে সব শেষ হয়ে গেল, আমার ছিল ব্যাংক ব্যালেন্স, আমার ছিল টাকা পয়সা গাড়ি বাড়ি সব আমার কাছ থেকে চলে গেল, কিছু আমার কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। সেই দিন আফসোস করবে আর বলবে হায় রে আমার কাছ থেকে আমার ক্ষমতা যেটা চলে গেল। আমি ছিলাম একজন গ্রামের মুখ মানুষ, আমি ছিলাম একজন গ্রামের প্রধান, আমি ছিলাম মেম্বার, আমি ছিলাম গ্রামের সর্দার মোড়ল, আজকে আমার যেন কিছু কাজে আসলো না। সেই দিন আফসোস করবে আর বলবে আমাকে ছাড়া জীবনে গ্রামে কোনো কাজ হতো না, জালসার মিটিং হলে আমাকে ছাড়া হতো না, মাদ্রাসার কাজ হলে আমাকে ছাড়া হতো না। সেই দিন যারা আফসোস করবে আর বলবে আজ আফসোস করবে আল্লাহ গো, কিন্তু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাকে অর্ডার দিয়ে দেবে খুদুহু ফাকুল্লুহু সাম্মাল জাহিমা সাল্লু, তাকে ধরো এবং তার গলায় লোহার শিকল দিয়ে ফাঁস লাগিয়ে দাও এবং তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কি দিয়ে করা হবে? 70 গজের জিঞ্জির দিয়ে আপনাকে যেন বাঁধা দেওয়া হবে, আপনাকে সেই দিন যেন 70 গজের জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হবে। কারণ হলো এ যে আপনাকে শাস্তি দেবে, এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের দুটি কারণ বর্ণনা করেছেন। এক নম্বর কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসেনি, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেনি। এবং দ্বিতীয় কারণ হলো ওয়ালা ইয়াহুদু আলা তামিল মিসকিন, তারা যেন মিসকিনকে খাদ্য দেওয়ার প্রতি মানুষকে উৎসাহ দান করেনি। এই কারণে এখন একই জাহান্নামে প্রবেশ করতে হবে। হে বাপজান আমার, আজকে আপনার টাকা আছে, আজকে আপনার পয়সা আছে, আজকে আপনার বাড়ির ধন, আপনার ধন সম্পদ আছে, আপনাকে মৃত্যু আসার আগে আগে যেন ব্যয় করতে হবে আল্লাহর পথে, সঠিক পথে ব্যয় করে পৃথিবী ছেড়ে যেতে হবে, নচেত আপনার কাঁধে আসবে না, আপনাকে জাহান্নামে আগুনে পড়তে হবে, জাহান্নামে আপনাকে যেতে হবে। ভাইজান আমার, সেদিন আপনার কেউ সঙ্গী সাথী হবে না। যেই জাহান্নামে জাক্কুম বৃক্ষ আপনার খাদ্য হবে, জাক্কুম গাছ আপনার খাদ্য হবে। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আপনার কিনা কিয়ামতের দিন যাদের আপনার ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা একেবারেই খুশ আর আনন্দজনক হবে, তারা একেবারেই এইরকম খুশি হবে বলার সীমা নাই। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে পুড়তে দেখবে সেই সময় তাদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার, কি জিনিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে। সেই দিন তখন আপনার জাহান্নামী বন্ধুরা, জাহান্নামীরা প্রশ্নের উত্তর করবে আমরা নামাজ পড়তাম না, আমরা যেন নামাজ আদায় করতাম না, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না এবং আমরা মিসকিনকে খাদ্য দিতাম না, এমনকি আমরা এইরকম যেন গীবত গেয়ে বেড়াচ্ছি, আমরা দোকানে বসে বসে, বাজারে বসে বসে এক অপরের গীবত গেয়ে বেড়াচ্ছি, এমনকি আমরা কিয়ামতকে অস্বীকার করতাম। এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে নিয়ে আসতে হয়েছে। ভাই আমার, তবে আর আমি বেশি সময় নেব না, একেবারে আপনাদের বক্তা চলে এসেছে, ইনশাআল্লাহ আমি সংকীর্ণ সময় ছেড়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 4টি বর্ণের জন্য আপনার কিনা কারণ বর্ণনা করেছেন, তারা যেন ওই জাহান্নামীরা যেন বলবে, উত্তর দিবে আমরা নামাজ পড়তাম না এবং আমরা যেন মিসকিনকে খাদ্য দিতাম না, গীবত করে বেড়াতাম, এমনকি আমরা যেন কিয়ামতকে অস্বীকার করেছিলাম। এই কারণে আজকে আমাদের এই জাহান্নামে আসতে হয়েছে। ভাইজান আমার,
তাহলে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে আমাকে মিসকিনদেরকে খাদ্য দিতে হবে, এমন কি গীবত করতে হবে না। আজকে তো দোকানে বসে আর বাজার বসে এত গীবত, কে আরে কেমন কি আপনার জানা, কেউ যদি একটু সুখে খাচ্ছে, ভালো খাচ্ছে, ও আর আপনার সুখে দেখে আপনার মধ্যে যেন হিংসা চালু হয়ে যাচ্ছে। ভাই আমার, আপনি কিয়ামতে জাহান্নামে আপনি ছাড়া আপনি কোথাও যাবেন না। আমাদেরকে সেইগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার বান্দারা, এখানে মুমিন বান্দাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন গণেরা, যারা এক আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা শুনে নাও, তোমরা নিজের নফসকে, নিজেকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব বন্ধু, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের পরিবারকে, নিজের যেন ছেলে মেয়েকে, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, যাতে করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। আর বেশি সময় নেব না, একটি কবিতা শেষের দিকে বলবো, আর নিজে আমি এখান থেকে বক্তি করব। বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে, ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আমার ক্ষমা করবেন। এখনও আমি মাদ্রাসাতে পড়াশোনা করছি, আপনার জামিয়া ইসলামিয়া ভুলকি, উত্তর দিনাজপুরে, আমার বাড়ি কিশনগঞ্জ। তবে এইগুলো ফিল্ডে, জালসা ফিল্ডে অবশ্যই আছি, জালসা করে বেড়াই। আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে ভালো করে পড়াশোনা করতে পারে, একটা ভালো আলেম হতে পারে, আর এইরকম করে আপনাদের সামনে কোরআন হাদিসের কথা দুটো করে বলতে পারে। আল্লাহর কাছে দোয়া করবেন। এখান থেকে আমি আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, আমাদেরকে, সকল মুসলমানকে, আমাদেরকে যেন এইরকম জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার তৌফিক প্রদান করেন, এবং আল্লাহ আপনার ইবাদত করার তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, দুনিয়াদারির মহব্বতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, বড় বাড়ি রাখিয়া, 3.5 হাত জাগাই রবে পড়িয়া, কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যেদিন তোরে উড়ে যাবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ মাটিতে পড়ে রহিবে, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, কুলের পাতা গরম পানি করিয়া, সুন্দর করে দিবে তোমায় গোসল করায়া, বাজার থেকে সাদা কাপড় আনিয়া, দুলহার মতো দিবে তোমায় সাজায়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। এখান থেকে বিদায় নিচ্ছি।
হায়াত বাকি, মুলাকাত বাকি। ভালো থাকেন, সুখে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কিছুক্ষণ ধরে জাহান্নাম সম্পর্কে আলোচনা হলো। খুব ভয়াবহ জায়গা, এটা বুঝতে পারছেন। তার কারণ দুনিয়াতে যেমন জেলখানা, চুরি করে জেলে যেতে হয়। এই ভয়ের কারণে সাহাবায়ে কেরামের দলেরা জাহান্নাম থেকে ভয় করে নিজকে মদিনার মসজিদে যেসব পিলার আছে, কিছু পিলারে নিজকে বেঁধে দিয়েছিলেন এই গুনাহকে মনে করে, যে যতক্ষণ আমার এই ভুলের ক্ষমা না হবে ততক্ষণ আমি এই পিলার থেকে ছুটকারা হব না। আজ পর্যন্ত আপনার সে লেখা আছে মদিনার মসজিদে সুতন আবিল বাবা, যেখানে আবিল বাবা সাহাবীর আপনার ভুলটা সংশোধন হয়েছিল, আল্লাহ করেছিলেন। তো ঠিক ওই মতো আমাদেরকেও সংশোধন হতে হবে। আর আজকের অত্যন্ত খুশির কথা বা সুখের বিষয় যে আমাদের এই জালসাটা আজকে মসজিদ সম্পর্কে আহত করা হয়েছে। তো আমরা নিজের ভাষায় মসজিদ বলি, এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর কোট, এটা কাহারি ব্যক্তিগত বাড়ি নয়। সেহেতু আমরা এই মসজিদের জালসা শুনতে এসেছি। দ্বিতীয় নম্বরে আপনার বাহির থেকে যে সমস্ত বক্তা আনা হয়েছিল সে বক্তাগুলো এসে গেছেন, মাশাআল্লাহ। তা আমি অনুরোধ করবো ভাই বাবারাকে, মা বোনেরাকে, আপনারা অতি সত্তর আগে বলেছিলেন, এখনো বলছি, বহু তিথিনে বাড়িতে আছেন, আপনারা সেগুলোকে সম্মান করে নিয়ে আপনারা সবকে সাথে নিয়ে এই জলসায় আপনারা চলে আসেন। মা বোনের থাকলে ভাই বাবার আমার অনুরোধ করছি আপনারাকে, আর যে যেখানে দাঁড়িয়ে আছেন আনাচে কানাচে দোকানে পাটে, আপনারা খুব মানে এই সহযোগিতা করে এই আপনার সভাকে সাজিয়ে দেন। তার কারণ হচ্ছে যে যে সুদূর দূর থেকে যে বক্তা আনা হয়েছে, প্রোগ্রামের বক্তা, আমি এক্ষুনি ওই বক্তাদেরকে দিব, আর আপনারা ধৈর্য ধারণ করে বসে শুনবেন। এতে আপনাদের ইহকাল পরকালের এটা শুনছেনই আপনারা। তো আমার কথা হচ্ছে এই যে আজকের দিনে যে জালসা, এই জালসা খুবই আনন্দিত জালসায়, মানে আল্লাহর কোট তৈরি হবে, আল্লাহর ঘর তৈরি হবে। যার কারণে বটতলা গ্রাম এনারা এই জালসাটাকে আহত করেছেন। আপনাদের কাছ থেকে কিছু নেবেন আপনারা, যার জন্য হয়তো একলাই সমর্থন হয় না বা আপনার ওরকম আপনার তৈরি হতে পারছেন না, যার কারণে ওনারা আল্লাহর কোট তৈরি করবেন বলে আপনাদেরকে আহ্বান করেছেন। তাই আপনারা এসেছেন, মাশাআল্লাহ, আমিও খুশি হলাম। আর ভাই বাবা যেখানে অনেক কাছে আছেন আপনারা অতি সত্বর আপনারা সবাই যোগদান করুন। এক্ষুনি আপনাদের প্রোগ্রামের বক্তা আমি দিচ্ছি। এবারে সামাহাত শেখ হোসেন বিন সালাহউদ্দিনকে আমি অনুরোধ জানাবো, আহ্বান করব যে তিনি আসবেন আর হাদিস কোরআনের সহি বর্ণনা দেন শ্রোতাদের সামনে। এ আমার অনুরোধ ওনার কাছে।